নারী উন্নয়ন সমবায় সমিতি প্রচলিত প্রতিষ্ঠান। দীর্ঘ 15 বছর যাবত তারা এই সমবায় সমিতিও চালায়। বরদে বাসকালে উদ্যমে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড 12-327 নাকি হত রেজিস্ট্রেশন নম্বর আছে। সমবায় নিবন্ধিত প্রতিষ্ঠান। দীর্ঘ 15-16 বছর যাবৎ বাসকালীন মধ্যে কৃষক শ্রমিক মেহনতি মানুষত্ব বিপুল পরিমাণে অর্থ সংগ্রহ করি, সঞ্চয় সংগ্রহ করি। এখন যখন মানুষ ইতারার সঞ্চিত অর্থগুণ উত্তোলন করতে চায় তখন তারা বিভিন্ন তাল বাহানায় আজ 6 মাস ধরে তারা হয়রানি করার কোনো ধরনের অর্থ ফেরত না দেয়। ইতারার অল্প স্বল্প মাঠের মধ্যে ঋণ আছে। ইতারা ঋণের পরিমাণ এখনো পর্যন্ত তারা ম্যানেজমেন্ট বরাবর হবে 20-25 লাখ টাকা তারা ঋণ আছে। ইয়ার ম্যাটার নয়, প্রায় শত কোটি টাকা তারা সঞ্চয় সংগ্রহ করি বাসকালীর প্রতিটা ইউনিয়ন উত্তম। এই কৃষক শ্রমিক মেহনতি মানুষ হলো যে কষ্ট উপার্জিত টিল্লি ইতারা যখন নদের গণহার যখন সমস্যা তৈরি হয়ে আর বাসকালী সমবায় অফিস বরাবর একখান অভিযোগ দাখিল করি। অভিযোগ দাখিল করার পর দিয়ে সমবায় অফিসারে দায়ের হত চাইয়ে ইয়ান যখন আর গণহার প্রতিবাদ করি তখন ও আর সময় দিয়ে এখন ইউনো মহোদয় বরাবর আর অভিযোগ দাখিল করি। ইউনো মহোদয় আর প্রেস কনফারেন্স করি। কনফারেন্সের মধ্যে জানাই দিয়ে দেয় ওনার হলো একটা হস্তক্ষেপ করিবার সুযোগ নয়। সমবায় অফিসারের সময় দিয়ে আর শনিবার গত শনিবার মানুষকে মিটিং করিবেন না হইয়া এবং আশ্বস্ত করতে হয় আর কীভাবে ফেরত পাই। শনিবার দিন সমবায় অফিসার আর ওখানে কিছু না জানায় আবার পরবর্তী সোমবার দিন সময় লই লওয়ানোর পর দিও আর ওখানে কার্যকরী পদক্ষেপ ন পেয়ে ওনার তো ন দেখি এবং উনি আর ফেরত পেম কিনে হইম এবং মাস্টার মাইন্ড যে এই সমিতির মূল হুতা সুবারানী দর এবং তার 2 ছেলে ইতারা আত্মগোপনত আছে। ইতারা আর সঞ্চিত অর্থ মূল্য লাপাত্ত আগে ইতারার উপর কঠোর হলো পদক্ষেপ গ্রহণ না করে এখনো পর্যন্ত প্রশাসনে আর বাসকালী উপজেলা থানা বরাবর একটা অভিযোগ দাখিল করি। কিন্তু কে আর সন্তোষজনক মানুষ সুরাহাদিদের মত আশ্বস্ত নগরের বিদায় আজ আর এই মানববন্ধন আর আজ এই সিদ্ধান্ত লাগিয়েছে আর বাসকালী সেনাবাহিনী কমান্ড অফিসার বরাবর না পুরো সাগরতে দেওয়ার একটা অভিযোগ দাখিল করবো। এই তারা সন্তোষজনক কোনো কিছু আর সমাধান দিতে পারলে বা আশ্বস্ত করতে পারলে আর টেবার পেন করলে চলে আর মানববন্ধন নগরব এলাকায় সিদ্ধান্ত নিলাম। কিন্তু আর গণমানুষও এই যে মেহনতি মানুষ ভুক্তভোগী মানুষ যারা হয়রানির শিকার যারা পরিবার পরিজনক বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে অনেকের মা বোনেরা স্বামী তারা বর্তমান বাইর করে দেন। ইতিমধ্যে অনেক তালাকপ্রাপ্ত অনেক মা বোন আর আছে মধ্যের গরিবরা হয়রানির শিকার মা বোন আছে কিনলে জামাইয়া টিয়ার একটি বউরাত বউ একটি এনজিও রাত এখন এনজিও টিয়াও তুলতে পারে যার কারণে বেতন দিয়ে সমস্যা তৈরি হয়ে এখন আর এক গুণ এই ধরনের ভুক্তভোগী মানুষ আর টিয়াও ফেরত পেলে এ ধরনের একটা বাসকালী যারা প্রতিনিধি আছে তারা বরাবর আর অভিযোগ দাখিল করে আর দাবি হয়ে দেয় আর টিয়াউন ফেরত পাল আর কোনো ধরনের লাভ লোকসানের একটা দাবি না তুলি আর যে টিয়াউন সঞ্চয় করি এই টিয়াউন যদি আর ফেরত পাই হয় তাহলে আর তার হনো দাবি নেই। এই টিয়াউন ফেরত পাইলে ওনারা সাংবাদিক ভাইরা ওনারা আর কৃতজ্ঞতা জানায়, অভিনন্দন জানায়, ধন্যবাদ জানায়। টাকা পেলে আমাদের আর কোনো দাবি নাই। আমাদের দাবি যদি টাকা না পান সারা বাসকালী জুড়ে যদি আমাদের টাকা ফেরত না পাই তাহলে বাসকালী উপজেলা কেন্দ্র করে আমরা 5 থেকে 6 হাজার গ্রাহক গ্রাহক আমরা এখানে সড়ক অবরোধ করে আমাদের এই সমিতির লোকজন 10 থেকে 12 জন মাঠ করবে যারা টাকা বন্টন করে লেনদেন করে হচ্ছে সুবাদর এবং তার 2 ছেলে ওরা এখন পলাতক অবস্থায়